রমজান আইলে ফজর ফরেন একরকম, রোজা গেলে গেছে আরেক রকম। এই যে রদ বদল ইমান চলে গেছে। আপনি ধর্মের কানুনকে রদ বদল করলে ইমান চলে যাবে। কারণ আমরা রমজান মাসে 1 মাস ফরেন এক রকম ফজর ফরেন, আর 11 মাস ফরেন আরেক রকম, হবে না। এই যে আমরা দেশের মানুষ হলে মূর্খ। এনে আজান দিছে, আজানে কিতা কইছে, হাইয়াল আল সলা, সলাতে আসো, হাইয়াল আল ফলা, কল্যাণের দিকে আসো। এখানে তো বলো না ইফতার করো তোমরা। এই আমরা দেশের লোক মূর্খ। তো ইফতার কতক্ষণ করবে তারা কয় না, বেড়ানাথ খুদো কইলা খাইন না সময় নাই। আর এবার সময় থাকলে তুমি যে মানা করলা, তখন কি হয়েছে ভতুয়া জানো, তোমার ইমান গেছে, ইমান গেলে তোমার বহুত আলাগ হয়ে গেছে। ইমানের সাথে আমাদের বিয়ের সাথে আবার সন্দেহ ইমান দেখিব। আর আজান দিয়ে ইফতার করছেন, এটাও ইমান দেখিব। কারণ কোরআন হাদিসে কথা নাই যে আজান দিলে ইফতার করো, আজান দিলে খানাবদ্ধ। এই মূর্খের দল ফাললে দেয়া কোন দেয়, কোরআন হাদিসে কইছে আজান দিলে খানাবদ্ধ, আজান দিলে ইফতার করো। কোনো দলিলে নাই। সুব্রসাদের কথা হচ্ছে খানা শেষ সময়, রায়তো না দিন আলো আছে, অন্ধকার আছে। আর রোজা পূর্ণ করে রাত পর্যন্ত 3 জায়গা পাওয়া গেছে। রাত্রে ইফতার করার কথা, অর্থাৎ মাগরিব তো আদায়ের, মাগরিব পড়া ইফতার করবেন, চলো ঠিক আছে। অনুরোধ করলাম বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমরা হাতে ধরি পায়ে ধরি, আমার এই কথাগুলি মানবেন। আমার রাসূল বলছে যে আমার উম্মতে দরদি না হবে, সে আমার উম্মত না। আল্লাহ আমারে রাসূলের উম্মতে দরদি বানাই দিছে। অনুরোধ করলাম আমরা সবগুলি কথা মানবেন, এবং আমরা আলেমরা প্রশ্ন করেন আজান দিলে ইফতারে দলিল দিতে পারেন, কোনো দলিল নাই। আজান দিলে খানাবদ্ধ, কোনো দলিল নাই। আজানের সালাতের আহ্বান, আর সিয়াম হইলে আত্মা শুদ্ধি, আত্মা পবিত্র। ওই যে কথাগুলি বললাম, আরো কথা রয়ে গেছে। লোভ, হিংসা, রিয়া, মিথ্যা, অহংকার বাদ দিতে হইব, তৈলে সিয়াম হবে না। হালাল হারাম বাঁচিয়ে খাইতে হইব, মা বাবার সেবা করতে হইব, যে কোনো ভালো কাজে আমাদের রাসূলের অনুসরণ করতে হইব, তৈলে আমরা মুসলমান, তাহলে সিয়াম সাধনা হবে। আর আমি লোভ, হিংসা, রিয়া, মিথ্যা, অহংকার ভিতরে লুকাইয়া কিচ্ছু হবে না, সব বরবাদ। যে হালাল হারাম বাচ্চা খান না, গিবত করলেন, মা বাবার সেবা করলেন না, যেই কোনো ভালো কাজে আমাদের রাসূলের অনুসরণ করলেন না, মুসলমান হয়েছেন না। এত হাসতা না। মূল হয়েছে তাকওয়া, তাকওয়া হয়েছে মূল কথা। তাকওয়া তার ভিতরে নাই, মুসলমান হয়েছে না। তাকওয়া কারাকে বোঝেন? কোরআন শরীফ আল্লাহ বলছে তোমরা কোরবানি তো করো আমার নামে, কোরবানির গোশত আমার কাছে ফসে না, রক্ত বলছে কি তাকওয়া। সকলে তাকওয়া কইতে, তাকওয়ার বিশ্বাসের নাই। তাকওয়া ওই জিনিসকে বলা হয় জীবনের যত অন্যায় পাপ হইতে বিরত থাকি ইবাদত করলাম, তার নামে তাকওয়া। তাহলে ইবাদত করার আগে আমরা সব ছড়াই দিতে অন্যায়, সুদ কারণ ছাড়তে হইব, ঘুষ কারণ ছাড়তে হইব, মিথ্যা কথা ছাড়তে হইব, হিংসা নিন্দা ছাড়তে হইব, একজনের গীবত ছাড়তে হইব, তারপরে কারোর হক নষ্ট করতে পারবেন না। সিধা কথা এভরিথিং অন্যায় ছাড়াই দিতে হইব, তাহলে আমরা সিয়াম হবে। একটা অন্যায় থাকলে সিয়াম হবে না। যেরম বলে যে 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা বলে দুধরে বরবাদ, তদ্রুপ আমি আপনি আমলের ভিতরে একটা দোষ করে সবটি বরবাদ গেছি গিয়া। আপনি একটা দেন ইতিহাস, শয়তান আজাদিল আল্লাহর একটা অমান্য করার কারণে তার 9 লাখ বছরের বন্দী ধ্বংস করছে আল্লাহ। তাহলে আমরা কত কথা আল্লাহর অমান্য করতে, আমাদের অবস্থা কি হইব? হে দুনিয়ার মা বোনেরা, বাবারা, ভাইয়ারা, আমাদের এই কথা পাইয়া এগুলো আমল করবেন এবং 10 জনে বলবেন, এগুলো শেয়ার করে লাইট করে জানাই দিবেন। অবশ্যই আমরা সব হইব। এই রমজান মাস পবিত্র মাস। এই রমজান ভাইয়া যারা রমজান মাসে তার গুনাহ মাফ করতে পারলে না, তার জীবনে গুনাহ মাফ হবে না, তার কপাল পরে পৃথিবীতে নাই। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিবার জন্য মিম্বরের সামনে দাঁড়ানো, উনি 3 বার আমিন বলছে। তো সাহাবাইকারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, আমরা জানতে চাই কেন 3 বার আমিন বললেন। শোনো, তোমরা দেখছো না, আমার কাছে জিবরিল আমিন ফেরেশতা আছে ওহী নিয়ে। কি ওহী? যারা পবিত্র রমজান পাইয়া রমজান মাসের ইজ্জত সম্মান করলো না, তাদের উপর অভিশপ্ত না হলো, তারা তো বলছে আমিন, কবুল হয়ে গেছে, মঞ্জুর, অভিশপ্ত ফিরে গেছেন আপনারা। আর যারা মা বাপ পাইয়া মা বাপের নাফরমানি করছেন, তাদের উপর অভিশপ্ত না হলো, আমরা যারা করছেন এটি আমরাও অভিশপ্ত তলে ফিরে গেছেন। আর রাসূলের নাম শোনা মাত্রে দুরূদ যে না পড়বো, তার উপর অভিশপ্ত না হলো, অবস্থাটা কিতা? সব অভিশপ্ত তলে ফিরে গেছে লোক। এই যে আজান দেন, আজানে আর হাদিওয়ার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেব। রাসূলের নাম মোবারক যখন কানে আওয়াজ আসবে তখনই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নইলে কি ভাবে অভিশপ্ত তলে ফিরে গেছেন। মানে আমি দেখলাম এই সারা বাংলাদেশের মানুষ 3 অভিশপ্ত তলে সবাই ফিরে রয়েছে।